হ্যালো, দিস ইজ নুরাইন নিশান। আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে এই কাঁচা আম দিয়ে আমি বানাবো একটা মজার রেসিপি। তো সবার আগে আমি আম ছিলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। আটিগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চুলাতে গরম পানি করে নিতে হবে। যখন পানি বলক ফুটে যাবে তখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমাদের আমের টুকরোগুলো গরম পানিতে দিয়ে দিব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব যে আবার বলক ফুটবে। মোটামুটি 2 মিনিটের মধ্যে বলক ফুটে গেছে। তাই এখন হচ্ছে আমি এই আমগুলোকে উঠিয়ে নিব। বেশিক্ষণ গরম পানিতে এগুলো একদমই রাখা যাবে না। একটা ছাঁকনির মাধ্যমে আমি পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এবং অবশিষ্ট যে পানিগুলো থাকবে সেগুলো যেন ঝুড়িতে ঝরে যায়। তার জন্য আমি ঝুড়িতে এই বাকি আমগুলো রেখে দিব। এখন হচ্ছে আমি 5 ফোড়ন গরম করে নিচ্ছি। 5 ফোড়ন প্রায় গরম হয়ে এসেছে, যার জন্য দেখেন ওই যে দৌড়াদৌড়ি লেগে গেছে। এখন এইগুলোকে আমি নামিয়ে আমি একটা কড়াই বসাবো। কড়াইয়ে সবার আগে আমি তেল দিয়ে নিব। যে কোনো আচারে আসলে সরিষার তেল অনেক বড় একটা ভূমিকা রাখে, তো এই জন্য আমি সরিষার তেলই দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুন মোটামুটি আমার যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আমার সিদ্ধ করা আম। এখন আমি আমকে একটু ভালো করে নেড়ে নিব। মোটামুটি এভাবে কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিব হলুদ, ধনিয়া, জিরা, লবণ। এই সবকিছু কিন্তু আমি একদম পরিমাণ মতো দিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে মশলার অতিরিক্ত ঘ্রাণটা চলে আসবে। এখন এইভাবে আমি কতক্ষণ ভালো মতো নেড়ে নিব। মোটামুটি যখন মশলার সাথে আম মিশে যাবে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব। চিনি দেওয়ার পর আমাদেরকে এটা অনেক ভালোভাবে নাড়তে হবে এবং এই প্রসেসটা অনেক লং হবে। যতক্ষণ পর্যন্ত আম নাড়তে নাড়তে এরকম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে, নয় হচ্ছে লেগে যাবে এবং পোড়া পোড়া যে গন্ধটা সেটা চলে আসবে। প্রায় হয়ে এসেছে, তাই এখন আমি দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নকে আমি ভালো করে মিহিন করে নিয়েছিলাম এবং সেটা দেওয়ার পর আমি আমটাকে আরেকটু ভালো করে নেড়ে নিব। এখন এই লেবু টুকরো থেকে আমি লেবু রস নিয়ে দিয়ে দিব আমের মধ্যে। আনুমানিক 5-7 মিনিট নাড়ার পর আমি দিয়ে দিব হচ্ছে ভিনেগার। ভিনেগার দেওয়ার পরও আমি আরো কিছুক্ষণ নাড়বো, কারণ এটা আরেকটু টানতে হবে। মোটামুটি এটা অনেকটুকুই টেনে গিয়েছে এবং হয়ে এসেছে। এভাবে আপনারা আমের আচার বানিয়ে পরিবেশন করে একা একা খেয়ে ফেলবেন, আমি যেভাবে খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।